বাবা, আল্লাহ দিলে এবার কুরবানি দেবো, কুরবানির সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি লোকের মতন নাকি যে অর্ধেক করে কমাই দেবো? আমরা দিয়ে হাফটা করে কুরবানি দেবো। আরে ছোটটা আর মেজোটা গেল কো? আরে এলাকায় মাইক মাইক থসলাম, গরু কিনবো, মানুষের জানা নেই লাগবে না? হ্যাঁ হ্যাঁ, তুই বুঝো, আরেকটা যে আছে সে কোথায় গেছে? কি হয়েছে? আপনি আমার ডাকছেন কেন? দেখ দেখ, পাগল তো শরীরটা দেখে, লড়েতে লড়ে না কো। আমার এমনিতে 4 ভাই বিদেশে থাকে, আমরা 3 ভাই দেশে থাকি। আমরা 3 ভাইকে মিলে পুরো পাড়ার লোকে জানতে পারবো যে আমরা আত্মা গুলো কুরবানি দেবো। কুরবানি দিবেন তো কুরবানি দিবেন, এর মানুষের জানায় লাভ আছে? কোন ভাই? আমরা হলাম 7-8টা ভাই, আমার কি শেয়ারে কুরবানি দিলে হবে? হ্যাঁ, মান সম্মান নাই একটা? আমার ছবি আকড়া গরু কুরবানি, আমাদের কুরবানির ভাগের টাকা এক ভাই বিদেশের থেকে ভাগের টাকা সে পাঠিয়ে দিয়েছে। আর এক ভাই বরিশালে কাজ করে, সেও ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে। আর এক ভাই সে চট্টগ্রামে কাজ করে, সেও ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে। আর এক ভাই কুষ্টিয়ায় সুইপারে কাজ করে, সেও ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে। আমরা যদি আকড়া গরু কুরবানি দেয় তাহলে লোকে দিবে? হ্যাঁ, আমরা 7 ভাই 7 শেয়ারে কুরবানি দিচ্ছি। ভাই যদি আরো বেশি থাকতো তাহলে শেয়ার আরো মেলা হইতো, তাহলে আরো কম টাকা লাগতো। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করলাম পাশের ভাই শোন আছে, ওকে আমাদের এই ভাগের ভিতরে ঢুকাই নেবো, কিন্তু পরে দেখলাম হয় না, সেজন্য নি না। আপনারা এখনো গরুই কিনলেন না, আপনারা যা লাগাইছেন তাতে তো পাড়ার লোক খারাপ বলবো। আরে খালি 1 লাখ বেশি বুঝে, মানুষ জানলেই তো ভালো যে আমরা কুরবানি দিচ্ছি। তুই ঠিক আছিস ভাই আমার, নাস্তা খাইতে না খাইতেই 10 গান জানানো হয়ে গেছে যে আমরা 7 ভাই মিলে এবার আকড়া গরু কুরবানি দেবো। আর এটা ঘরের ভিতর শুয়ে এসে খালি ঘুমায়। আরে 57 খালি ফাটি দাও ভাই, চলেন আমরা এদিক থেকে মানুষের জানাই আছি। আচ্ছা ঠিক আছে, তুই ঠিকই কইছিস, তাহলে তুই ওইদিক যাই কয় আয়, আর আমি এদিক যাই। আচ্ছা ভাই যান। যাই কোরবানির গরু দেখে আসি, কাঠটা কত বড়। কিরে কোন দাস? কোরবানির গরু দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে কুরবানি গরু দেখা ভালো, আবার আমারটা যেন দেখতে মিস করিস না, ভালো করে দেখবে কিন্তু। আপনারা এবার কোরবানি দিচ্ছেন নাকি? আরে আল্লাহ, কি কষ্ট রুই, আমরা কি কুরবানি না দিয়ে থাকতে পারি? আমরা 1 লাখ টাকা গরু কুরবানি দিব। আরে ভাই, আপনারা 7 ভাই 7টা গরু কোরবানি দিবেন? আরে না, আমরা এবার লোকেদের সাথে মিশবো না, আমরা 7 ভাই নিয়ত করছি 50,000 টাকা দামের একটা গরু কুরবানি দিব। বাজারে আচ্ছেন গরু পাওয়া যায়নি, আচ্ছেন গরু পাওয়া গেলে আপনাদের আরো সুবিধা হতো। আমরা ছোট লোক না, আমরা হলাম বংশীয়। আমরা 7 ভাই মিলে একটা আকড়া গরু কুরবানি দেবো, তুই আরো 10 জনকে যাই জানাই দেগা। 7 ভাই মিলে 50,000 টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিছো, এটা তো কওয়ারই কথা। আমি যাই এখনই কইতাছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। শোন শোন শোন, কি কালার গরু কিনবো এটাও জানা দরকার। এর জন্য বিকাল বেলায় একটা মিটিং বসাবো, পাড়ার লোকদের পরামর্শ নিব। 7 ভাই মিলে একটা আকড়া গরু কুরবানি দেবো, জানা লাগবে না যে কি কালারের গরু কিনবো। ও চাচা, গরু কিনতে যাচ্ছি, 7 ভাই মিলে কুরবানি দেবো, দোয়া করবেন। ও চাচি, 7 ভাই মিলে কুরবানি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, সরকারি দণ্ড পাবেন। কাকা, ওই যে কুরবানি দিতে যাচ্ছে, গরু কিনতে হবে, আচ্ছা একটু আসেন। একটা জিনিস তো বুঝলাম না, কুরবানি দিবে তো ভালো কথা, এই রোদের ভিতর যে পাক মারছে, কুরবানি দিবে সেটা মানুষের জানায় লাভ আছে? আশেপাশে যত মানুষ ছিল সবার জানানি হয়ে গেছে। কিরে তুই এখানে বসে রয়েছিস? ভাই তো এই ভাইয়ের খবর কি আমি রাখি? এই রোদের ভিতর বাড়িতে ঘাটি আসছি, তাই দেহটা কি অলস লাগছে মনে হচ্ছে, জানিস কেমন তোর ভাই ঘুরে বেড়াচ্ছে রোদের ভিতর, ঠিক আছে ওই খবর কি আমি জানি? হ্যাঁ হ্যাঁ, আমরা কুরবানি দিচ্ছি, 7 ভাই মিলে একটা আকড়া গরু কুরবানি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। তোরা যেখানে বসে আছিস দোকানদারে কইছিস যে আমরা আকড়া গরু কুরবানি দিচ্ছি? আপনার মন চায় আপনি বলেন, আমারও তো বুলাগ্রহ নাই। দোকানদারে কয় লাগবি না, দোকানদার একাই শুনবি না, কি কালারের গরু কিনবেন এখন সিদ্ধান্ত নেন। আরে গরুর রং তো পছন্দ করা আছে, তোর ভাবি এটা গোলাপি কালারের গরু পছন্দ করে রাখছে। আরে গোলাপি কালারের আবার গরু হয় নাকি? আমি আবার তোর ভাবির কথাটা অবাধ্য হব না, কারণ তোর ভাবির পছন্দের গরু না কিনলে সে আবার গোস্ত খাবেন। আরে গোলাপি কালারের আবার গরু হয় নাকি? আমার বউ কালো কালারের গরু পছন্দ করে, তাই কালো কালারের গরু কিনতে। হ্যাঁ, তোর বউ যেমন তোর বউ পছন্দ তেমন কাল্লামি করতে আইছে এখানে। হ্যাঁ, সব ওনাদের পছন্দের হবে, বাট কুরবানি দেব। শোন শোন, বয় বয়, বিদেশে গলতি দাঁড়া। হ্যালো ভাই, তোর ভাবি তো গোলাপি কালারের গরু পছন্দ করছে, গরু গোলাপি কালার কিনবো না কি করবো? ও হ হ, লাল কিনবো। হ্যাঁ,
তোর বাচ্চামি করো, একজনে কালো একজনে গোলাপি একজনে লাল, মানে 50,000 ধন কিনবা? ভাই সাদা গরুটা কিনলে মনে হয় বেশি সুন্দর হইতো। হ সাতার মাথা কেনে গা। হ্যাঁ আমি হলাম তোদের বড় ভাই আর তো আমার বউ হলো তোদের বড় ভাবি। হ্যাঁ তোর ভাবি পছন্দ হয়েছে একটা গোলাপি কালারের গরু কিনতে, আর একজনের লাল একজনের সবুজ একজনের হলুদ, 12 রকমের গরু কেনে তাই না? 50,000 একটু ভালছেরো তোমরা। ঠিক আছে, তোর পছন্দের মতোই কোনো নীতিকা। আগের বার থেকে 7,142 টাকা হয়, সেখানে 7,140 টাকা দিলাম, তখন তো টাকা নিলি না। হ্যাঁ আল্লাহ পচা মুখের কথা শোন, 50,000 7,000 দিয়ে ভাগ করলি 7,142 টাকা যদি কম দিবি কি কারণে? আর তাছাড়া একটা কাজ করি, ওই যে লাল সবুজ হলুদ কালা সব একটা মিশ্রণে একটা গরু কিনি, তাতেই আমাদের সুবিধা। আচ্ছা ঠিক আছে, 12 রঙের গরুই কিনবো, কিন্তু গরুর ভুড়ি কি করবি? আরে ভুড়ি তোর ভাবি তেলের ভিতরে ভাইজে লেবু দেখাইবো। আরে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস, ভুড়ির ব্যাগটা আমাকে দিতে হবে। কিরে কোন যাস? 50 মানে ভুড়ি তুলবি, কোন দাও তুলবি? হ্যাঁ তোর ভাবিটা একটু ঘুড়িটা পছন্দ করছে, ভুড়িটা নিবি, ভুড়িও তুমি নিবা? হ্যাঁ কোরবান তুই দেখ তোর কর, তুই কেন একটা? ভাই আমার ফেরফেলা দেন, ওটা খাইতে খুব স্বাদ লাগে। হ্যাঁ পাগলা ফেরফা খাবো, কথা বলার নিকট গরুর গুড়টা পাবি। হ্যাঁ কে আর গর্দন পারিস? দুঃখটা মুখটা ফাইটা যায়, আমার তো তো ভাবি না একটা ভুড়িটা খাইতে চাইছে, খাবার নিয়ে নিবি। কে তোর বোন মুখ আছে, আমার বোন মুখ দেখ, তোর বউ খাবি আর আমার বউ খাবি না? এই তোদের গরু কই? তুই পেশাল পারিস না, গরু বাজারে। তুই আবার আর ফেসাল পারিস না, গরুর গরুর জায়গায়। আরে গরুর কথা যখন তুলে নেবো, গরুর 4টা ঠ্যাং, আমরা 7টা ভাই, এবারে গরুর 4টা ঠ্যাং কিভাবে 7 ভাইয়ের ভিতর ভাগ পাবি, এই সমস্যাটা সমাধান কর। কে তোর বউ ভুড়ি খাবি, তারপরে 4টা ঠ্যাংও খাবি? যা, আমারে কিছু দেওয়া লাগতো না, যা তোরাই খাবা। তুই তো খেসাল পারিস না, তোর ভাবি ঠ্যাং দিয়ে নেহারি বানা রুটি দিয়ে মাখায় মাখায় খাবি, সেজন্য আমি আটা এনে ছুঁয়ে দিছি, আর তোমরা ঠ্যাং নিয়ে নিবা। শোন ভাই, ওটা তোর ভাবি না, ওটা হলো 16 গরুর মেশিন, দিতেই নাই। যা যা, তোর সাথে আমি কুরবানি দেবই না, তোমাদের ঠ্যাং লাগে ভুড়ি লাগে ফেসি লাগে সব লাগে, দেখা তোরা কুরবানি। এ আয় আয়, ঠ্যাং একটা লিখে নে। এই তোরা তো গরুই কিনিস তাই, কেউ ঠ্যাং লিখছিস, কেউ ভুড়ি লিখছিস, তোর তো কোরবানি হবে না। আমরা ঠ্যাং লিখ না ভুড়ি লিখ, তোরা তো চলে কে? কোরবানি একটা গরু কিনে দাও না, তারপরে কথা বলি। এই কথা কিন্তু সাবধানে কর, সমাজে যে গোস্তর ভাগ পাবি ওখানে কিন্তু আমাদেরও গোস্ত আছে। এরা যা শুরু করছে তার টাকা